তারা মনে করে, অনেকেই মনে করে, বিশেষ করে জামাত শিবিরের কথা বলতেছে, তারা মনে করে তারা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত লোক এবং সর্বোচ্চ জান্নাতের টিকিট বিক্রি করা লোক। তারা কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। এখন জান্নাতের টিকিট যাদের কাছে বিক্রি করেছে, যারা ভোট দিয়েছেন, তারা তো পাশ করে নাই, তারা খুব বিপদে রয়েছে বর্তমানে বাংলাদেশের মধ্যেই। অনেকেই বিপদে রয়েছে যারা আসলেই জান্নাতের টিকিট কিনে ফেলেছিল। ঠিক আছে, এখন কিন্তু তারা যথেষ্ট বিপদে রয়েছে, কারণ তারা পাশ করেনি। এই মুহূর্তে কিন্তু তারা, আমার মনে হয় ওই সমস্ত লোকজন তাদের কাছে যাওয়া দরকার, যে আমরা তো জান্নাতের টিকিট কিনেছিলাম, এখন তো আপনারা ফিল করলেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? দেখেন, সর্বোচ্চ গোবর তাদের মাথায় না থাকলে কিন্তু এটা হয় না। দেখেন, আপনারা দেখেন যে ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব চাই। খামেনির উপর হামলা কেন? বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা কোনো কথা? কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে তারা এ ধরনের স্লোগান দিতে পারে, এই জামাত শিবিরের লোকজন? এটা নিয়ে কিন্তু আসলে অনেকেই কিন্তু কথা বলেছে। আসলেই ওদের মস্তিষ্ক, যখন জামাত শিবিরের, ওরা অনেক মেধাবী। কখন? যখন জামাত শিবিরে যাওয়ার আগে কিন্তু ওরা যথেষ্ট মেধাবী হয়, জামাত শিবিরে যাওয়ার পরেই এনসিপি শো আছে তাদের মধ্যে। আপনারা দেখেন, এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কি কোনো চাকরির ভাইবা দিয়েছিল, বিসিএস পরীক্ষা দিয়েছিল? তারা কিন্তু অতটা মেধাবী না। তারা আসলে একটা প্ল্যান মোতাবেক, হ্যাঁ, এখানে চলে আসছে রাজনীতি করার জন্য। এখন তাদের মাথায় কিন্তু টোটালি, এই যে দেখ হাসনাত, কিন্তু আপনারা দেখেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য অনেক আবিজাবি কথাবার্তা লেখালেখি করছিল, ঠিক আছে, কিন্তু ফেসবুকে কত টাকা তার মাসে ইনকাম আপনারা দেখেছেন। অর্থাৎ টোটালি ফেসবুক থেকে ইনকাম করার জন্য এই ধরনের ফাগলামি করে। নাসির পাটোয়ারি কিন্তু এই ফাগলামিটি করে কিসের জন্য জানেন? ফেসবুক থেকে ইনকাম করার জন্য। হাসনাত করে, নাহিদে করে, সারজিৎ তো আরেকটা আছে, যে সারজিৎ হচ্ছে ছাত্রলীগের সাবেক একজন নেতা, তাকে এনসিপি নেতা বললো ভুল হবে। আর সে হচ্ছে মির্জাফর, আর মির্জাফর বংশের মানুষ কিভাবে মারা গিয়েছিল একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটোটা আপনারা দেখে নেন। মির্জাফর বংশের লোকজন এইভাবে চলে যাবে, ঠিক আছে। সার্জিসের যে টোটাল পারিবারিক যে সিস্টেম গুলো টাইম আনলে দেখবেন মির্জাফর বংশের লোকজন তারা রয়েছে, ওনার কোনো শত্রু মধ্যে থাকবেন। আর জামাতের বিষয়টা বলছিলাম, দেখেন তারা যে কথা বলছিল যে ইরানে হামলা, ভাই এটা কি আমাদের বাংলাদেশ যে বর্তমান একদম সৎ নিষ্ঠাবান একজন আমরা বলবো প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের জন্য যথেষ্ট কষ্ট করছে, আপনারা জানেন, যার পরিবার আসলে আমাদের এই বাংলাদেশের জন্য যথেষ্ট কষ্ট করেছে। আসলে জামাত এনসিপি, তাদের তো আসলে এই দেশে গঠনে যথেষ্ট পরিমাণ কোনো ধরনের অবদান নেই। তারা যে এই দেশের রাজনীতি করতে পারতেছে, এটাই তাদের আলহামদুলিল্লাহ। তারা গভর্নমেন্ট গঠন করবে, মানে সরকার গঠন করবে বলেছিল, এই দেশে আরো বড় বড় অনেক পাকা পাকনা কথা বলেছিল। তাদেরকে এতগুলো আসন কিভাবে পায় আমরাও কিন্তু জানি না এই বিষয়টা। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। পেয়ে গেছে, যেহেতু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করে কিন্তু তারা এতগুলো আসন নিয়েছে। যাই হোক, তাদেরকে আমরা বাংলাদেশ সুন্দরভাবে যেন চলে, এই ধরনের দেশের মধ্যে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমরা আবেদন জানাবো এবং তাদেরকে আকুল ভাবে অনুরোধ জানাবো। ঠিক আছে, একটা জিনিস করে দেখেন, কতটা বিকৃত মস্তিষ্কের হইলে এই জামা শিবিরের লোকজন এ ধরনের অনেক মানে ফালতু লেভেলের কথা বলতে পারে। আমরা দেখেছিলাম মির্জা আব্বাস সাহেব, আমাদের ঢাকা 8 আসনের, উনি বলেছিলেন, দেখেন এই তাদের কিন্তু একমাত্র ওষুধ হচ্ছে কি জানেন? আওয়ামী লীগ। কেন জানেন? বিএনপির লোকজন অনেক শিক্ষিত লোক, তারা অনেক উশৃঙ্খল কথাবার্তা কিন্তু বলে না, যেটা জামাত শিবির কিংবা এনসিপির বা তাদের একটা বট বাহিনী তারা আলোচনা করে। আমাদের আসলে বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারত, আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক করতে হবে, সবার সাথে করতে হবে ভালো, আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে। কিন্তু আমরা এমন ভাবে সম্পর্ক হবে না যে সম্পর্কের কারণে আমাদের দেশের যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে এই সমস্ত স্লোগান যারা দিচ্ছে বট বাহিনীর, জামাতের বাহিনী, তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে গেলে, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সকল দেশের সহযোগিতা নিতে হবে। এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার পরিবারের আপনারা জানেন যথেষ্ট কষ্ট করেছে শুধুমাত্র এই বাংলাদেশের জন্য। পরিবারটা একেবারে দিল করে নিঃশেষ হয়ে গেছে শুধুমাত্র এই বাংলাদেশের জন্য। এখন যে জামাত শিবির এনসিপি অনেক বাজে বাজে কথা বলে,
তাদের কিন্তু আসলেই পারিবারিক সূত্র টানলে দেখবেন ওরা হচ্ছে পাকিস্তানি এজেন্ডা, কিংবা তারা ছিল যে রাজাকার পরিবারের লোকজন, কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য উৎপ্রেতভাবে লেগেই আছে। যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই বিএনপির পক্ষে কথা বলবে। কেন কথা বলবে জানেন? দেখেন, একেবারে আমাদের শহীদ জিয়া রহমান থেকে শুরু করে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, তারেক জিয়া পর্যন্ত প্রতিটা লোক শুধু দেশকে ভালোবেসে কিন্তু কাজ করে যাচ্ছে, আর কেউ না। তো তাদের বিরুদ্ধে যে আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়াতে জামাতের লোকজন, ভোট বাহিনীর লোকজন অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কথা বলছে, এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে হয়। এবং হচ্ছে কিন্তু আমার মনে হয় এগুলার বিরুদ্ধে যদি কথা বলা না হয়, তাহলে কিন্তু ওরা দিন দিন যেভাবে পার পেয়ে যাচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়াবে। একটা সময় আমাদের দেশে অনেক, মানে কি বলা হয়, আমাদের দেশটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই পাকিস্তানি সংগঠন জামাত ইসলাম এবং এনসিপি। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার দিকে হাঁটেন, তাহলে যেই ট্রাভেল পাস নিয়ে এসেছেন সেই ট্রাভেল পাস হাতে ধরিয়ে আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না। এনসিপি আসলে কোনো কি পার্টি দিলেন? এনসিপি তাদের কি যে নাম দিল, এনসিপি পূর্ণাঙ্গ কি নাগরিক পার্টি না কি পার্টি, যে এটা আসলে জামাতের একটা সংগঠন। ঠিক আছে, আসুন আমরা তাদের প্রপাগান্ডা থেকে হ্যাঁ একটু নিজেদেরকে সেভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, দেশকে রক্ষা করতে হবে এই ধরনের জামাতি সংগঠন থেকে, কিংবা পাকিস্তানি সংগঠন থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য। আমরা চাই তারা সুন্দরভাবে দেশটাতে কাজ করুক, এই ধরনের আলতু ফালতু যেন কমেন্ট না করে, কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেন কোনো ধরনের কথা না বলে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।